ভোরের ঘুম যেন হারাম হয়ে গেছে ইসরায়েলিদের। এই তো মাত্র 2 সপ্তাহ আগেই ভয়ঙ্কর সব মিসাইল বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠেছিল তেল আবিব। জেরুজালেম আর পশ্চিম তীর জুড়ে বেজে উঠেছে ভয়ঙ্কর সাইরেন। আবারও একই ঘটনার পুনরাবৃত্তি। ভাবখানা এমন যেন গাজাবাসীর ওপর হামলা করে আসছো জীবনভর, এখন ঠেলা সামলাও। রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্স টুডে ইসরায়েলি গণমাধ্যমগুলোর বরাতে জানিয়েছে, শনিবার ভোরে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েলের 100টিরও বেশি এলাকায় বেজে ওঠে সাইরেন। জেরুজালেম, তেল আবিব ও নেগেভ অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয় এবং ইসরায়েলি সেনাবাহিনী ইয়েমেনি ক্ষেপণাস্ত্র মোকাবেলায় তৎপর হয়ে ওঠে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি সমর্থন ও গাজায় মার্কিন সমর্থিত ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ইয়েমেনি সশস্ত্র বাহিনী অধিকৃত ইয়াফা এলাকার একটি সামরিক লক্ষ্যবস্তুতে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এই অভিযানে ফিলিস্তিন 2 নামের একটি হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সতর্কবার্তায় বলেন, গাজায় যা চলছে তা শুধু ফিলিস্তিনের সীমায় সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব ধীরে ধীরে ছড়িয়ে পড়বে অন্যান্য দেশেও। কারণ শত্রু তার আগ্রাসন থামাবে না, বরং তা আরও বিস্তৃত করবে। তাই যারা নিরাপত্তা চায় তাদের উচিত গাজাকে সমর্থন জানানো। এর আগে গত 18 এপ্রিল ভোরেও ঠিক একইভাবে হঠাৎ করেই বেজে উঠেছিল ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র আসার সংকেত। সেই সময় নেতানিয়াহুর সেনা সদস্যরা তড়িঘড়ি করে ক্ষেপণাস্ত্র ঠেকায় ঠিকই, কিন্তু ততক্ষণে তেল আবিব, জেরুজালেম আর পশ্চিম তীর জুড়ে বেজে উঠেছে ভয়ঙ্কর সাইরেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বলছে, ক্ষেপণাস্ত্রগুলো আকাশে ধ্বংস করা হয়েছে, তবে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তার 1 সপ্তাহ আগে গণমাধ্যম সূত্রে উঠে এসেছিল তেল আবিব, আশদোদ, বিয়ারশেবা, হাইফা সহ পুরো ইসরায়েল জুড়েই ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে আতঙ্কের কথা। সে সময় তাদের মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, গাজায় নিরীহ ফিলিস্তিনিদের রক্তের প্রতিশোধ হিসেবেই এই হামলা। ইসরায়েল যদি আগুন নিয়ে খেলে তাহলে আমরাও দহন তৈরি করব। সারির মন্তব্য যে কথার কথা নয়, তার প্রমাণ মেলে লোহিত সাগরে। সেখানকার বাণিজ্যিক জাহাজগুলোতেও নিয়মিত হামলা চালাচ্ছে হুথিরা। একে তো অল্প দিনের ব্যবধানে 2 দফায় দাবানলে মোটামুটি বিপর্যস্ত নেতানিয়াহু সরকার। গত 1 মাসেই ইয়েমেনের আনসারুল্লাহ বাহিনীর মুহুর্মুহু হামলা। ঘোর বিপদ যেন কাটছেই না।